হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আজকে আমার নতুন একটা ভিডিওতে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। তো নতুন বছর শুরু হয়েছে, তো সেই নতুন বছরের শুরুতে নতুন কিছু রুটিন আমি সেট করেছি, ঠিক আছে? তো সেই রুটিনের মধ্যে হচ্ছে সপ্তাহে অন্তত 4টে থেকে 5টা ব্লগ আসবেই। আসবেই মানে আসবেই, গ্যারেন্টি। তো সেই সূত্রেই আসলে আমরা বসে বসে একটু গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তো সেই আড্ডা মারতে মারতে হঠাৎ ইচ্ছা গেল সবার মধ্যে যে একটু ইকো পার্ক থেকে ঘুরে আসা যাক, একটু ফটোশ্যুট করা যাবে। তো চলো ভিডিও শ্যুট করা যাক। ওই জন্য একটু হেলমেট ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই হচ্ছে দুটো বাইক আজকে আমাদের সঙ্গে আছে। এটা হচ্ছে N160 আর এটা হচ্ছে NS125, দুটোই BS6 মডেল, ঠিক আছে? এটা N160 টপ মডেল আছে। তো চলো বেশি টাইম নষ্ট না করে বেরোনো যাক। পড়েছি, ঠিক আছে? তো আমরা এখন আছি জিমসলং সরণি। তো আমরা আস্তে আস্তে যাব, কেউ জোরে হাইপার রাইড করবো না, কেউ গাড়ি জোরে চালাবো না, সবাই ধীরে সুস্থে নিয়ম মেনে গাড়ি চালাবো, ঠিক আছে? কোনো রকমের কোনো গন্ডগোল আমরা করতে চাইছি না। সুস্থভাবে যাব, সুস্থভাবে আসবো, এটাই হচ্ছে আমাদের মোটিভ। তো আর একটা বাইক আছে পিছনে, ও খুব ভালো গাড়ি চালায়, বাইক চালায়, ঠিক আছে? তো ওকে নিয়ে কোনো চাপ নেই, বাচ্চা ছেলে তো একটু রক্ত গরম। একটু আমি যদি পিক আপ দিয়ে টানি, ও আমার পেছন পেছন করে চলে যাবে। 160 সিসি তো এক্ষুনি একটা ফ্লাই বাই দিয়ে চলে যাবে হালকা করে। তো দরকার নেই ওইসব কিছু করার, ঠিক আছে? ধীরে সুস্থে চালাও, নিজেও সেফ থাকবে, লোককেও সেফ রাখবে। বাই চান্স জোরে গিয়ে করে গিয়ে কাউকে মারলে হয়ে গেল, গল্প শেষ। আমার কী হবে জানি না, যাকে মারবো সে মরে যাবে। তো তাই জন্যই বলবো সবসময় গাড়ি ধীরে সুস্থে সাবধানে চালাবে ভাই। কোনো দরকার নেই হাইপার রাইড করার, কি দরকার? ফাঁকা রাস্তা পেলাম একদম, সেই ব্যাপারটা আলাদা, কিন্তু এরকম ট্রাফিক রোডে গাড়ি অত জোরে চালানোটা উচিত না কখনোই। কখনোই প্রেফার করবো না, ঠিক আছে? তো গাড়ি সবাই ধীরে সুস্থে চালাবে। ওই তো এইখানে একটা ছোট্ট ইনসিডেন্ট হয়ে যেত এক্ষুনি, সেটা কোনো ব্যাপার না। ওই রাস্তায় চলতে গেলে ওরকম অনেক ইনসিডেন্ট হতে থাকে। অত কান দিলে চলবে না, মাথার মধ্যে অত কিছু রাখলে চলবে না। ওই তো সিগন্যাল মানার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে সিগন্যাল মানা না মানা সব সমান। আমি এই বাইপাসে একটাও সিগন্যাল মানি না, শুধু শখের বাজারটা মানি। তাও মানাটা উচিত না, মানে মানাটা উচিত কিন্তু ক্ষতি নেই কোনো। আজ অনেকক্ষণ পরে মালটা এসছে আমার সামনে, ঠিক আছে? এসে করা চালু। এই N160 রাইডারদের ভাই একটাই কথা বলবো, এরা কী ভাবে বুঝতে পারি না এদের। হ্যাঁ না, উড়িয়ে দিয়ে চলে যাবো। সুর ফুসুর যায় না, দেয় না, কেমন গন্ডগোল করতে করতে যাবো। ওই দেখো আকাটদের অবস্থা দেখো, ধাক্কা মেরে দেবো, সামনে এলেই ধাক্কা মেরে দেবো, কোনো চাপ নেই। সিগন্যাল খোলা, অন্ধের মতো কানার মতো সব যাবে। তো গাইজ আমরা চলে এসেছি এখন সল্টলেক। তো এই চলে এসছে আমার পাশে। হ্যাঁ পাওয়ার দিয়ে চালাবি তো কি হলো? এখানে ভাই এখনো পুরো ব্রিজ এখনো সাজানো, খুলবে কবে জানি না। আমাদেরই পয়সায় এগুলো সব হচ্ছে, চাপ নিও না। এই যত কিছু হচ্ছে সব আমাদের, মানে শুধু আমার না, আমাদের মতো পাবলিকের বাইকারদের পয়সায় নেই এগুলো করছে, ঠিক আছে? এদিকে এলেই যেন মনটা অটোমেটিক কীরকম চেঞ্জ হয়ে যায়। চারিদিকে রাস্তাঘাট সুন্দর, লাইটিং দেওয়া, খুব ভালো লাগছে। প্রত্যেকটা গাছ লাইটিং দেওয়া। আমরা এখন চলে এসেছি বিশ্ব বাংলা গেট, বিশ্ব বাংলা। উপরে ভাই রেস্টুরেন্টে যাবো একদিন, গিয়ে একবার দেখবো ভাই কেমন খাবার দাবার, কেমন কি ভিউ। উপর থেকে নাকি হেভি সুন্দর ভিউ আসে, তো দারুণ ভিউ আসে নাকি। তো নিজের চোখে একদিন দেখার খুব ইচ্ছা, কিন্তু ইচ্ছাটা কবে পূরণ হবে বুঝতে পারছি না, জানি না। এই ট্যাক্সিওয়ালাগুলো বাপরে বাপ, রাস্তায় মাথা খারাপ করে রেখে দেয়, মহা গন্ডগোলে মাল একদম। চারিদিকে সেন্টা ক্লজের মুন্ডু ঝুলছে, সেন্টার মুন্ডু।
বন্ধ তো তো দেবে দেবে, আমি জানতাম দেবে। সাইড কর। স্যার ফটোটা কেন তুলছেন স্যার? ও অতনু দাস। এখানে ঢুকে কি করব? একটু দেখতে চাইলো, চেকিং হলো আর কি, কোনো ব্যাপার না। সার্ভিস রোডে সিগন্যালের ব্যাপার নেই, তাহলে হুঁচিয়ে হাঁচিয়ে চলে যাবো। তা দাঁড়াও, হুঁচিয়ে হাঁচিয়ে যাওয়ার দিক থেকে তো আমরা আগে। হ্যাঁ, হুটুক করে গুঁজে দেবো মুন্ডুটা গিয়ে। বিশ্বাস নেই রে কলকাতা। ওই দেখ, হ্যাঁ কেটিএম কেটিএম ভাই, জিটি নিয়ে সব থেকে পিছনে, জিটি নিয়ে সব থেকে পিছনে, সব কেটিএম গুলো আগে চলে গেল, তারপরে জিটিটা ঢুকছে করে। এই রাস্তায় জানিস কত ক্যামেরা লাগানো আছে? হ্যাঁ, এই রাস্তায় প্রচুর ক্যামেরা আছে ভাই, স্পিড প্রচুর কেস দেয়। আমি যতদূর জানি এই রাস্তায় 50 স্পিড লিমিট। আমি জানতাম, ও যখন জিজ্ঞাসা করতে গেছে রাস্তাটা আমার দিকে সুসুর করে তেড়ে তেড়ে আসছিল। আমাদের ধরার কোনো ব্যাপার না, ডকুমেন্টস সবসময় আমার ওকে, আমার গাড়ির কোনো ডকুমেন্টস ফেল নেই। এবার যদি শুধু সিগন্যাল ভাঙি বা ওই হোয়াইট লাইন ক্রস করে গিয়ে দাঁড়াই তখন কেস দেবে, এছাড়া কেস দেওয়ার আমাকে কোনো জায়গাই নেই। কি মানে বাইক নিয়ে ঢুকতে পারবো জিজ্ঞাসা করে? ওই রাস্তাটা, হ্যাঁ ভাই, মিশন সাকসেসফুল হলো না। ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটাতেই সব ভিডিও করে, খুব সুন্দর ভিডিও হয়, দু সাইডে গাছ, খুব সুন্দর ভিডিও হয়। কিন্তু 10টা থেকে 2টো, আমরা টাইমিং জানতাম না, ভুল টাইমে চলে এসেছি। 6 নম্বর গেটে তো গেছিলাম, কোনো ঢোকার জায়গা নেই, ঢুকতে দেয়নি আমাদের, ঠিক আছে। মানে ঢোকার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টো, যে আসবে এই টাইম মেনটেন করে আসবে, নয়তো ঢুকতে পারবে না। সকাল 6টা থেকে দেরি, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ঢোকার টাইম। তো আমাদের তাড়িয়ে দিয়েছে ওখান থেকে, বলছে হবে না, এখান থেকে চলে যাও, তোমাদের মুখ না, তোমরা ঢুকবে এইখানে। তো আমরা মুখ নিয়ে চলে যাচ্ছি এখন। চলে গিয়ে কোথায় যাবো এখন? এই আইফেল টাওয়ার আছে, এই আইফেল টাওয়ারে ঢুকবো। তো তার জন্য আবার বড় সড়ো একটা ইউটার্ন নিয়ে আসতে হচ্ছে আমাদের। আকাঙ্ক্ষা মোড় থেকে এখন ইউটার্ন নিয়ে ফের যাচ্ছি, ফের এখান থেকে ঘুরে ওই দিকে যাব। মানে এই রাস্তা ঘুর প্যাচ করে রাস্তা আছে, ওই জন্য আমার আসতে ভালো লাগে না এইদিকে। একটু ভুলচুক হলেই এত ঘোরাবে, মাথা এমনি খারাপ হয়ে যাবে। হ্যাঁ রে, ও এই রাস্তাটা, এইটা ই বাবা, এক্ষুনি হো হো করে পুলিশ স্টেশন, বাপ্পা ঢুকে গেছে ভাই পুলিশ স্টেশনে। বাপ্পা ভাই থানাতেই ঢুকে যাচ্ছিল। পুলিশ আমাকে টানে ভাই, সব জায়গায় পুলিশ আমাকে টানে। পুলিশের সঙ্গে আমার একটা আলাদা সম্পর্ক আছে। গাড়ি তো আমি এখানে পার্ক করবো না, আমি তো গাড়িটা নিয়ে ভিতরে যাব ভিডিও করতে। হ্যাঁ, গাড়িটা আমি মোটে পার্ক করবো না।
গাড়ি নিয়ে ভিডিও শুট হবে গাইস, ভিডিও। ওয়াও কি সুন্দর লাগছে। এই হলো ওই আইল্যান্ডে যেতে, ওই জায়গাটায় যেতে গেলে কি করতে হবে? টিকিট কেটে ঢুকতে পারো ওইখানে? জি ঠিক আছে ভাই, ভিতরে কোনো প্রোগ্রাম হচ্ছে মনে হয়, বুঝলি? আমার বিয়ে করবো এখানে, ঠিক আছে? এই দেখ না, গেট খুলে দিচ্ছে। যা, তো গাইজ আমরা এখন বেরিয়ে গেছি ইকো পার্ক থেকে, ঠিক আছে? মানে বেরোচ্ছি এই আইফেল টাওয়ার। ওখানে কিছুক্ষণ ফটো তোলা হলো, কিছু সুন্দর সুন্দর ফটো ভিডিও করা হলো, সেগুলো ইনস্টা, ফেসবুক, ইউটিউব সব জায়গায় আপলোড হবে। আসতে অনেক লেট করে ফেলেছি, এখানে একটু আলোতে আসলে ভালো হতো, মানে দুপুর আসলে বা সকালবেলা আসলে আরও ভালো হতো, কারণ ফটো ভিডিও আরও ভালো করে করা যেত। এই অন্ধকারে না ঠিক ফটো ভিডিও হয় না, বাজে ফটো ভিডিও এসছে, ভালো খুব একটা আসেনি। একটা দুটোই ফটো এসছে যেগুলো নেওয়ার মতো, আর ভিডিও ওরকম একটা দুটোই আছে যেগুলো নেওয়ার মতো, বাদ বাকি একটাও কিচ্ছু ভালো আসেনি। বেকার হয়ে গেল আসাটা, বেকার হয়নি, একটা সুন্দর রাইড হয়ে গেল, আর কিছুই না। কি সুন্দর রাস্তা, বাড়ির কাছাকাছি এরকম কোনো রাস্তা থাকলে কত মজাই না হতো, কত ভিডিও করা যেত আরামসে, কোনো চাপ নেই। গাইজ আমরা চলে এসেছি মা ফ্লাইওভার, ঠিক আছে? তো আজকে খুব একটা ভালো কাটলো না, কারণ যেরকম চাইছিলাম সেরকম হলো না। গেছিলাম কিছু ভিডিও করতে, কিন্তু ভিডিও ঠিক হলো না, মন মেজাজ ভালো না, দূর। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো কিছু ফটো উঠেছে, ওই যথেষ্ট। হ্যাঁ, কিন্তু ভাই রাইড করে মজা লেগেছে, খুব মজা লেগেছে, কারণ ওয়েদারটা এত সুন্দর না, কি বলবো। এই শীতকালে এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগে, কোনো গরমের সিস্টেম নেই, মন খুলে খালি গাড়ি চালিয়ে যাও। গাইস আমরা চলে এসেছি বাড়ির কাছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, ঠিক আছে? তো বেশি করে সাপোর্ট করো, প্রচুর সাপোর্টের দরকার, মানে সাপোর্ট না হলে কিছুই হবে না। তো বেশি করে সাপোর্ট দেখাও, ভালোবাসা দেখাও, কিচ্ছু করার নেই, নয়তো না তো কী করে হবে, এত কষ্ট করে ভিডিও করছি। তো দেখা হচ্ছে গাইস আবার নেক্সট ভিডিওতে। টিল দেন বি সেফ অ্যান্ড রাইড সেফ গাইস, টাটা, বাই বাই।